ইতিহাস নাকি বারবার ঘুরে ফিরে আসে। আর্জেন্টিনার ক্ষেত্রে যেন ব্যাপারটা আরো সত্য। নয়তো ডিয়েগো ম্যারাডোনার স্মৃতি বিজড়িত দিনেই কেন লিওনেল মেসি বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লেখাবেন? কাল রাতটা ছিল 22শে জুনের। 1986 বিশ্বকাপে এই 22 জুনেই ম্যারাডোনা ইতিহাসের পাতায় চিরস্থায়ী আসন করে নিয়েছিলেন দুটি অভাবনীয় ঘটনায়। ঘটনা দুটি হলেও সেই দুই ঘটনা ছিল একই ম্যাচের। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সেই কুখ্যাত হ্যান্ড অফ গডের গোলের 5 মিনিটের মাথায় ম্যারাডোনার পা থেকে এসেছিল গোল অব দ্য সেঞ্চুরি। কি আশ্চর্য, ঠিক 40 বছর পর ওই একই তারিখে মেসি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লেখালেন। ইতিহাস এভাবেই হয়তো চক্র পূরণ করে। পরিসংখ্যানবিদেরা আবার থমকে গিয়েছিলেন আরেক ঘটনার সঙ্গে স্থান কালের সংমিশ্রণ দেখে। ম্যারাডোনার আরো একটি ঘটনার সঙ্গে মিলে গেছে মেসির রেকর্ডের দিন, একই সঙ্গে ঘটনার স্থানও। 1994 বিশ্বকাপে নিষিদ্ধ ওষুধ এফিড্রিন খেয়ে বহিষ্কৃত হয়েছিলেন ম্যারাডোনা। ম্যাসাচুসেটসে নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় গ্রুপ ম্যাচটি ছিল ম্যারাডোনার জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ। প্রথম ম্যাচে গ্রিসের বিপক্ষে আর্জেন্টিনা জিতেছিল 4-0 গোলে। গ্যাব্রিয়েল বাতিস্তুতা হ্যাট্রিক করেছিলেন। ম্যারাডোনার পা থেকেও এসেছিল দারুণ এক গোল। নাইজেরিয়ার বিপক্ষে জয় এসেছিল ক্লৌডিও ক্যানিজিয়ার জোড়া গোলে 2-1 ব্যবধানে। আর্জেন্টিনা তখন দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে রীতিমতো উঠছে। ম্যারাডোনাও খেলছিলেন দুর্দান্ত। কিন্তু নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের পর ডোপ পরীক্ষায় ডাক পড়ে ম্যারাডোনার। সেখানেই উঠে আসে এফিড্রিন সেবনের ঘটনা। ম্যারাডোনাকে বের করে দেওয়া হয় বিশ্বকাপ থেকে। কাল যে ডালাসে মেসি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়লেন, সেই ডালাসেই 1994 সালের 30 জুন এক আবেগঘন সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। নিজের মনের সব কথা উগরে দিয়েছিলেন ফুটবল কিংবদন্তি। অভিমান কিংবা দুঃখ, হয়তো অনেক ক্ষোভ, সবকিছু নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। ডালাসে 32 বছর পর ফিরলেন মেসি, আর্জেন্টাইন ফুটবলের পরম্পরার প্রতিনিধি হয়ে। দুঃখ ভারাক্রান্ত অতীতকে ভোলালেন আনন্দময় কীর্তিতে। কিন্তু মেসিকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছেন হালের আরেক গ্রেট কিলিয়ান এমবাপ্পে। ঘাড়ে ফেলছেন নিঃশ্বাস। কাল ইরাকের বিপক্ষে ম্যাচে এমবাপ্পে গোল করবেন এটা অনুমিতই ছিল। ফ্রান্সের সঙ্গে ইরাকের শক্তির পার্থক্য তো অনেক। এমবাপ্পে হতাশ করেননি ফ্রান্স সমর্থকদের। 3-0 গোলে জয়ের ম্যাচে এমবাপ্পে আবার করেছেন জোড়া গোল। অন্য গোলটি দেমবেলের। প্রথম ম্যাচেও জোড়া গোল করেছিলেন এমবাপ্পে। ইরাকের বিপক্ষে জোড়া গোলে এমবাপ্পের গোল এখন বিশ্বকাপে 16টি, মেসির চেয়ে 2টি কম। বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার যে লড়াই মেসি আর এমবাপ্পের, সেটি এবারের বিশ্বকাপ শেষে কোথায় গিয়ে দাঁড়ায় সেটা নিয়ে শুরু হয়েছে রোমাঞ্চকর এক অপেক্ষা। রাতের আরেক ম্যাচে জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড। 2 ম্যাচে তিনি গোল করেছেন 4টি। আরেক গোল মেশিন তার বিশ্বকাপ অভিষেকে এগিয়ে যাচ্ছেন হয়তো নতুন ইতিহাস গড়তে। সেনেগালকে 3-2 গোলে হারিয়েছে নরওয়ে। টানা 2 ম্যাচে হেরে বিদায় নিশ্চিত আফ্রিকান দলটির। এদিকে সকালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা জর্ডানের বিদায়ও নিশ্চিত হয়েছে। যদিও আজ আলজেরিয়ার বিপক্ষে শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল তারাই, কিন্তু শেষ পর্যন্ত আলজেরিয়া ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি জিতেছে 2-1 গোলে। প্রিয় দর্শক, আমরা বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ নিয়ে বিশ্লেষণে প্রতিদিন হাজির হচ্ছি চর্চার পর্দায়। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।